নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই সহজ একটা পিঠার রেসিপি নিয়ে। আর এই পিঠাটা কিন্তু তোমরা বাজারে কেনা যে চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়ো দিয়ে খুব সহজে কিন্তু বাড়িতে এই পিঠাটা বানিয়ে নিতে পারবে। নতুন রাঁধুনিরাও কিন্তু খুব সহজে এই পিঠাটা বানিয়ে নিতে পারবে। আর আজকের রেসিপিটা হলো দুধ চিতই পিঠার রেসিপি। পিঠাটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা পিঠাটা নরম হয়েছে। দেখতে পাচ্ছ, চামচ দেওয়া মাত্রই কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, এতটাই নরম হয়েছে। আর অনেক এয়ার পকেট সমেত এই পিঠাটা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর এই পিঠাটাকে আমি মাত্র 20 মিনিটের মতন ভিজতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দেখতে পাচ্ছ এত নরম হয়ে গেল। অনুরোধ হলো ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবে। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে এখন মেপে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা। এখানে আমি 2 বাটির মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তোমরা অবশ্যই চালের গুঁড়োটা কিন্তু মেপে নেবে। এবার যে বাটিতে চালের গুঁড়ো দিয়েছিলাম সেই বাটির 1 বাটি আমি দিয়ে দিচ্ছি ময়দা, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ 2 চিমটির মতন দিয়ে দিলাম নুন। এবার খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে, অবশ্যই খুব ভালো করে মেশাতে হবে। এখানে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আমি গরম পানি। পানিটা একদম ফুটন্ত গরম পানি ছিল। আমি এখানে পানিটা নিয়ে নিয়েছি। এই পুরো মগের পানিটাই কিন্তু আমার এখানে এই চালের গুঁড়োতে, এই চালের মিশ্রণটাতে কিন্তু ব্যবহার হয়ে যাচ্ছে। খুব ভালো করে আমি এখন চালের গুঁড়োটাকে আর পানিটাকে খুব ভালো করে একটা ঘোল তৈরি করে নেব। যতটা পানি লাগবে ততটা পানি দিয়ে দিয়ে একটা হালকা, যেরকম আমরা পিঠের ব্যাটার তৈরি করি সেরকম একটা ব্যাটার তৈরি করব। এই পিঠের ব্যাটারটা হবে এরকম, না বেশি ঘন হবে না বেশি পাতলা হবে। দেখতে পাচ্ছ হাতাটা কিন্তু মানে সাদা হয়ে গেছে, কিন্তু খুবই বেশি গাঢ় হয় না ব্যাটারটা। এরকমভাবে কিন্তু তোমরা ব্যাটারটা তৈরি করবে। এরকম ব্যাটার কিন্তু পারফেক্ট হয়ে যাবে এই দুধ চিতই পিঠার জন্য। খুব ভালো করে নিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে দিয়ে দেবো সাদা তেল, তার সাথে দিয়ে দিচ্ছি পানি। এবার খুব ভালো করে এটা মেশাবার চেষ্টা করছি। জানি তেল আর পানিতে কিন্তু মেশে না, কিন্তু একটা বেথার চেষ্টা আমি করে নিলাম। এখানে দেখতে পাচ্ছ আমি সরা গরম হতে দিয়ে দিয়েছিলাম। সরাতে এবার তেল আর যে পানির মিশ্রণটা তৈরি করেছিলাম খুব ভালো করে দিয়ে দিচ্ছি। আর এটা আমি একটু বেশি করে দিচ্ছি, কারণ এটা দেখতে পাচ্ছ একদম সরাটা নতুন, ওই জন্য খুব ভালো করে তেল আর পানির ব্রাশ অবশ্যই করে দিতে হবে। তোমাদের পুরোনো কড়াই হলেও কোনো অসুবিধা নেই, খুব ভালো করে কিন্তু তোমরা তেল ব্রাশ করে নেবে। এবার ব্যাটারটাকে ফেটিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 হাতার মতন ব্যাটার দিয়ে, তারপর এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের মতন। আর গ্যাসের আঁচটা অবশ্যই আমি রেখেছিলাম লো টু মিডিয়ামে। 2 মিনিট বাদে ফিরে আসছি। দেখতে পাচ্ছ পিঠেটা কতটা জালি হয়েছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু কড়াই থেকে উঠে আসছে। নতুন কড়াই কিন্তু তাও উঠে আসছে। দেখতে পাচ্ছ পেছন দিকটা পুরোও যায়নি। খুব ভালো করে কিন্তু পিঠেটা তৈরি হয়ে গেছে। এরকমভাবে বাকি পিঠেগুলো তৈরি করে নেবো। আর পরের বার পিঠে তৈরি করার সময় যখন ওইরকম কিছু টুকরোগুলো লেগে থাকবে সেগুলো আগে চামচ দিয়ে ফেলে দেবো, তারপর তেল ব্রাশ করে নেব এবং ব্যাটারটাকে আরেকবার ভালো করে ফেটিয়ে তারপরে 1 হাতা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তোমাদের কাছে যদি সরা না থাকে তাহলে কিন্তু তোমরা যে কোনো কড়াইয়ে করতে পারো। আর তোমরা কড়াইতেও করলে কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবে, তাহলে কিন্তু খুব সহজে না পুড়ে খুব তাড়াতাড়ি কিন্তু কড়াই থেকে উঠে আসবে। আর আমি যেমন তেল ব্রাশ করেছিলাম তোমরাও সেরকম তেল ব্রাশ করবে, তাহলে পিঠেটা তুলতে কিন্তু খুবই সুবিধা হবে। বা এখানে আমি হাতাটা ছোট হয়েছিল ওই জন্য দিয়ে দিলাম বাটিতে। এরকমভাবে সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি, কিছুগুলো ছোট কিছুগুলো বড়। আর আমি এখানে প্রত্যেকবার পিঠেতে 2 মিনিট করে ঢাকা দিয়েছিলাম। যখন বড় পিঠেগুলো করেছিলাম তখন 3 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, পিঠেটা কত জালিদার হয়েছে। এরকমভাবে সব পিঠেগুলোকে আমি দেখতে পাচ্ছি তৈরি করে নিয়েছি। আর তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি পিঠেটাকে এবার দেখাচ্ছি শুকনো অবস্থায় পিঠেটা কতটা নরম হয়েছে আর কতটা এয়ার পকেট সমেত এই পিঠেটা হয়েছে। দেখতে পাচ্ছ কতটা নরম এই পিঠেটা। তোমরা এমনি অবস্থাতে কিন্তু গুড় দিয়ে এই পিঠেটা খেতে পারো। আর কতটা এটা মানে ফুটো জালি হয়েছে। আমি তো এপার থেকে ওপার পর্যন্ত ফুটোগুলো থেকে লাইটে এপার ওপার হচ্ছে। আর তোমাদেরকে কতটা দেখাতে পারছি না বুঝতে পারছি না, কারণ এখানে দেখতে পাচ্ছ কতটা এয়ার পকেট সমেত এই পিঠেগুলো তৈরি হয়েছে।
কেউ এটা না খেলে বুঝতে পারবে না যে এটা তুমি শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠাটা বানিয়েছো। এখানে আমি হাফ লিটার দুধকে গরম করে নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। এখানে দিয়ে দিচ্ছি চিনি, আর আমি এখানে 25 গ্রামের মতন দিয়ে দিচ্ছি চিনি। তোমরা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারো। আমার হাতের সামনে গুড় ছিল না, তার জন্য কিন্তু আমি এখানে চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা মিষ্টিটা তোমাদের স্বাদ মতন করবে, কম বেশি। এবার খুব ভালো করে আমি দুধটাকে জাল করে নিয়েছি। তারপর দিয়ে দেবো একটা একটা করে পিঠেগুলো। এই পিঠেটা বাড়িতে একবার অবশ্যই বানাবে। আর তোমাদের এই পিঠেটার নাম কি বলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আমাদের এদিকে এই পিঠেটাকে সানকিসরা পিঠে বলে। এবার খুব ভালো করে আমি একবার নেড়ে চেড়ে দুধে ডুবিয়ে দিচ্ছি পিঠেগুলো ডুবিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো আমি মাত্র 20 মিনিটের মতন। 20 মিনিট বাদে চলো ফিরে আসছি। 20 মিনিট বাদে ফিরে এলাম, দেখতে পাচ্ছি দুধটা পুরো কিন্তু শুকিয়ে গেছে আর পিঠেগুলো কিন্তু ফুলে গেছে। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি যে পিঠেটা কত নরম হয়েছে। আর এই ভেঙে গেছে, দেখতে পাচ্ছি এতটাই নরম হয়ে গেছে যে পিঠেগুলো যখন তুলছিলাম পিঠেগুলো ভেঙে যাচ্ছিল। আর এখনো পর্যন্ত কিন্তু দুধটা গরম আছে, তাহলে বুঝতে পারছো কত তাড়াতাড়ি কিন্তু পিঠেগুলো নরম হয়ে যায় এরকম ভাবে পিঠে বানালে। চলো তোমাদের প্লেটে সাজিয়ে আমি দেখাচ্ছি যে পিঠেটা কতটা নরম হয়েছে। তাহলে কত তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে গেল আমাদের দুধ চিতই পিঠা। আর পিঠাটা হবে খুবই নরম। দেখো চামচ দিলে একটুকু ছোঁয়ালে কিন্তু চামচ দিলে পিঠাটা কিন্তু ভেঙে আসছে। আর পিঠাটাতে কিন্তু একদম পুরো স্পঞ্জের মতন হয়েছে, অনেকটা কিন্তু দুধ এটা চুষে নিয়েছে। এটা কিন্তু খুবই নরম, মুখে দিলে একদম গুলে যাবে। বাড়িতে অবশ্যই একবার বানাবে। আর আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে তোমাদের ফেভারিট কি পিঠের নাম আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের ওইদিকে এই পিঠেটাকে কি নামে ডাকে আমাকে এটাও কমেন্ট বক্সে জানাবে। আর এরকম নতুন পিঠের রেসিপি দেখতে হলে আমি কমেন্ট বক্সে কিছু লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আর এই ভিডিওটা দেখে যদি বাড়িতে পিঠের রেটটা বানাও আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে পিঠেটা কীরকম হয়েছিল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকন অন করে দেবে, যাতে তোমাদের জন্য যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসে সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।